অপু বিশ্বাস কোথায় গেল? অপু বিশ্বাসের কোনো খোঁজ নেই। তার সাথে বুবলিকে নিয়ে একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে বুবলির বিরুদ্ধে এবার আইনত মামলা করা হবে। এবার বলবেন কেন, তাই না? চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো, চলুন। আর তার সাথে সাকিব খান কিভাবে সর্বসম্মুখে অপু বিশ্বাসকে নিজের স্ত্রী বলে স্বীকার করেছেন সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনাদেরকে বলি, এই যে বুবলি, আপনারা জানেন যে বুবলি কিন্তু বাচ্চা মানে দ্বিতীয় সন্তানের সে জন্ম দেবে, আর সেটাও সে আমেরিকাতে, তাই না? প্রথমত আপনাদেরকে আমি এই যে কিছু প্রমাণ আছে আগে পড়ে শোনাই, তারপরে আপনাদেরকে আমি ডিটেলসে বলছি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। জরুরি অভিযোগ ও দৃষ্টি আকর্ষণ বলছে যে মানে এই যে বুবলি ভিসার ভয়াবহ অপব্যবহার এবং পরিকল্পিত ব্যর্থ ট্যুরিজম জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি। বুঝতে পেরেছেন? আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী শবনম ইয়াসমিন, মানে বুবলির কথা বলা হচ্ছে, যে শবনম ইয়াসমিন বুবলি ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের ভিসা আইনের তোয়াক্কা না করে চরম প্রতারণার আশ্রয় নিচ্ছেন। একজন পাবলিক ফিগার হিসেবে তিনি যেভাবে মার্কিন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন যে তা সাধারণ নাগরিকের নাগরিকদের জন্য চরম অবমাননাকর। অভিযোগের এই যে বুবলিকে নিয়ে বলা হচ্ছে, আর যে অভিযোগটি করা হয়েছে, অভিযোগের সুনির্দিষ্ট তথ্যাদি ভিসার শর্ত লঙ্ঘন ও প্রথম সন্তানের জন্ম। ইতিপূর্বে তিনি ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে তার প্রথম সন্তান বীরকে জন্ম দিয়েছেন। মানে বুবলি প্রথম সন্তানটি তার আমেরিকাতে জন্ম দেয়। উদ্দেশ্য ছিল শুধুমাত্র সন্তানকে আমেরিকার নাগরিকত্ব পাইয়ে দেওয়া, যা পরিষ্কারভাবে ব্যর্থ ট্যুরিজম এবং ভিসা শর্তের সুস্পষ্ট লঙ্ঘন করা। পুনরাবৃত্তি ও বর্তমান জালিয়াতি। বর্তমানে তিনি পুনরায় অন্তঃসত্ত্বা অবস্থায় যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। প্রথম সন্তানের ক্ষেত্রে সফল হওয়ার পর তিনি এখন দ্বিতীয় সন্তানের নাগরিকত্ব নিশ্চিত করতে একই ধরনের প্রতারণামূলক পথ উনি বেছে নিয়েছেন। ট্যুরিস্ট ভিসার আড়ালে সন্তান জন্ম দেওয়ার এই প্রক্রিয়াকে তিনি রীতিমতো একটি ব্যক্তিগত বিজনেস মডেলে পরিণত করেছেন। বুঝতে পারছেন কথাগুলো? প্রতারণামূলক কৌশল: ইমিগ্রেশন কর্মকর্তাদের মিথ্যা তথ্য দিয়ে অথবা শারীরিক অবস্থা গোপন করে তিনি বারবার প্রবেশাধিকার পাচ্ছেন, যা যা বিশিষ্ট এক বি মানে এ ভিসার মূল উদ্দেশ্যের পরিপন্থী। আমাদের জোরালো দাবি, তদন্ত অবিলম্বে তার বর্তমান ভিসা স্ট্যাটাস এবং যুক্তরাষ্ট্রের অবস্থানের উদ্দেশ্য খতিয়ে দেখা হোক। ভিসা বাতিল: ইচ্ছাকৃতভাবে মার্কিন ইমিগ্রেশন আইন ভঙ্গ করার অপরাধে তার বর্তমান ভিসা বাতিল করা হোক। কালো তালিকাভুক্ত ভবিষ্যতে এই ধরনের জালিয়াতি রোধে তাকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বা ব্ল্যাক লিস্টেড করার দাবি জানাচ্ছি। আইনের ঊর্ধ্বে কেউ নয় তা প্রমাণ করার জন্য এই ধরনের পরিকল্পিত জালিয়াতির বিরুদ্ধে মার্কিন দূতাবাস কঠোর যাতে দৃষ্টান্ত স্থাপন করুন। আমরা চাই প্রকৃত ভ্রমণকারীরা যেন সম্মান পায় এবং এই ধরনের প্রতারকদের কারণে সাধারণ মানুষের ভিসা প্রাপ্তি যেন গ্রস্ত না হয়। বুঝতে পারছেন? এই বুবলির কারণে বা এই ধরনের যারা প্রতারণামূলক কাজ করছে তাদের কারণে সাধারণ মানুষ যারা সত্যিকারই সেখানে ঘোরার উদ্দেশ্যে যাচ্ছে আমেরিকাতে, তাদের যাতে ভিসাতে কোনো রকম বাধাগ্রস্ত না হয় এটা আবেদন করা হয়েছে। কিন্তু বুবলির ব্যাপারটাকে পুরোপুরি তদন্ত করার একটা আবেদন করা হয়েছে। বুঝতে পারছেন? এই যে যেই বুবলি শুধুমাত্র আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য, ভাবুন সে বুবলি হাজার আমেরিকা যা করুক, আমেরিকাতে কেউ তার পাত্তা দেয় না, কিন্তু সে দেশে এসে সব কিছু করবে, ঠিক আছে? দেশে এসে সে দেশের ইন্ডাস্ট্রিতে কাজ করবে বা ঢালিউড ইন্ডাস্ট্রিতে কাজ করবে, এখানেই তার শেষ, এখানেই তার সব। তারপরেও এই বুবলি, ঠিক আছে, তার সন্তানকে আমেরিকাতে রাখার নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য বুবলি এই সমস্ত কিছু করছে, যেটা
আইনতভাবে অপরাধ, বুঝতে পেরেছেন? যেটা আইনতভাবে অপরাধ যেটা বুবলি করছে, এই যে বুবলিকে আপনারা সাপোর্ট করছেন না, অপবিশ্বাস যে নিয়মের কথাটা বলেছিল না, যে যদি ভিসা করা হয় মানে সেখানকার বাসে নাগরিকত্ব পাওয়ার জন্য যদি ঘুরতে যাওয়ার পরে সেটাকে সে নিজের মতো করে মানে সেখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য এই সমস্ত কিছু করছে, তাহলে তার বর্তমান যে ভিসা সেটাকে বাতিল করা হবে। এটা প্রেসিডেন্ট ওখানকার নিয়ম করেছে। তো এটা অপবিশ্বাস করেছে বলে অপবিশ্বাসকে যা তা বলে এরা ধুয়ে দিল, যে অপবিশ্বাস এগুলো না এই করছে, বুবলির পর সবসময় নজর রাখছে, খেয়ে বসে কাজ নেই, অপবিশ্বাস তো ঘুম হারাম হয়ে গেছে, মানে এরা অপবিশ্বাসকে পুরো ধুয়ে দিল। ঠিক আছে, এবার সত্যি যখন এই যে বুবলির বিরুদ্ধে আইনত মামলা নেওয়া হবে, তখন সত্যি বুবলি পারবে তো সাফাই দিতে? না আমেরিকা যাওয়া সারা জীবনের মতো মানে ফেলিওর? ঠিক আছে, নাগরিকত্ব এই সবসময় না চালাকি চলে না, সবসময় চালাকি চলে না, এটা মাথায় রাখতে হবে বুবলিকে। ঠিক আছে, এবার আপনাদেরকে শোনাই, দেখুন দেখুন শুনুন, একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা শুনুন। আমার স্ত্রী নিজেই হচ্ছেন একজন সুপারস্টার। জি, তো তিনি চাইবেন না হয়তো আরেকজন সুপারস্টার হোক, আমার স্ত্রী নিজেই হচ্ছেন একজন সুপারস্টার। জি, তো তিনি চাইবেন না হয়তো আরেকজন সুপারস্টার হোক, শুনতে পেলেন? আমার কমিশন কি শুনতে পেলেন তো? নিজের মুখে সাকিব খান বলছেন যে আমার স্ত্রী নিজে তো সুপারস্টার, সে আবার অন্য কাউকে সুপারস্টার মানে মানে মেনে নিতে পারে বা হতে দিলে, মানে যেটা থাকে না যে নিজে সুপারস্টার আছে আবার আরেকজন সুপারস্টার যে সুযোগ, সেটা কি কখনো হয়? তো যাই হোক, এই যে সাকিব খান সর্বসম্মুখে মানে অপবিশ্বাসকে যে স্ত্রী বলে গ্রহণ করেছেন, এটা আপনাদেরকে আমি, স্ত্রী নিজেই হচ্ছেন একজন সুপারস্টার। জি, তো তিনি চাইবেন না হয়তো আরেকজন সুপারস্টার হোক, বুঝতে পারছেন? মানে আমার স্ত্রী তো নিজেই একজন সুপারস্টার, তো উনি চাইবেন না নিশ্চয়ই যে আরেকজন সুপারস্টার আসুক। সবাই চায় যে আমার জায়গাটা যাতে কেউ না নেয়। আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হেরেও দিদি বিশ্বাস করতে পারছেন না, উনি হেরেও বলছেন যে আমি তো হারিনি, আমি তো হারিনি, আমাদের ভোট মানে কাটমানি করা হয়েছে, বা ভোট আমাদের বলছে যে ওরা বেইমান করেছে, মানে বিভিন্নভাবে আমাদেরকে প্রতারক করা হয়েছে, মানে যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় মানতে পারছেন না হেন তেন প্রকারে যে দিদি হেরে গেছেন, দিদির আর রাজত্ব নাই। বুঝতে পারলেন? হয়তো পরবর্তী মুখ্যমন্ত্রী পদে হয়তো শুভেন্দু অধিকারী বসতে পারেন, কারণ এই দিক থেকে শুভেন্দু অধিকারী এগিয়ে আছেন। তো যাই হোক সেটা তো পরবর্তীর কথা, কিন্তু কথা হলো যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জোর কদমে মানে কি বলবো, ছলে বলে কলে কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সিটটাকে ধরে রেখেছে। আর মনে পড়ছে আরজি করে সময় তিলোত্তমার জন্য নবান্ন অভিযান হয়েছিল, এত কিছু করার পরও মমতা বন্দ্যোপাধ্যায় অবধি কিন্তু সবাই পৌঁছাতে পারেনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ফোর্স চারদিকে নামিয়ে দিয়েছে, ব্যারিকেডের পর ব্যারিকেড, যাতে নবান্ন অবধি কেউ না পৌঁছাতে পারে। তো শেষে জনতা তো মনে মনে রাগ পুষে রেখেছে, এই যে ভোট জনতার হাতেই তো সব, বাস সারা জীবনের মতো কুর্সি থেকে মানে ঠেলে ধাক্কা দিয়ে বের করে দিল। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছে না যে আমি হেরে গেছি, আমি হেরে গেছি। বুঝতে পারলেন? 15 বছরের রাজত্ব কেউ কি সহজে ছাড়তে চায়? হ্যাঁ, অনেক করেছেন দিদি, এবার পাল্টানো হোক, মানে পাল্টেছে। সত্যিই জনগণ চাইছিল যে এবার পাল্টাক। তো সেইভাবে দেখুন যে এই যে মানে অপবিশ্বাস যে সাকিব খানের সাথে এতগুলো সিনেমা করেছে, তার সাথে কত ভালো ভালো মুহূর্ত, ইভেন তারা প্রেম করত, তারপর তাদের বিয়ে হয়, তাদের সুন্দর একটা সম্পর্ক, মিষ্টি একটা সম্পর্ক, ইভেন সেই সম্পর্কটার মধ্যে প্রেম ভালোবাসায় পরিপূর্ণ ছিল। সেই জায়গাটাতে হঠাৎ করে বুবলি আসলে, আর যেখানে অপবিশ্বাস প্রত্যেকটা সিনেমা হিট, মানে তখনকার সময় হিট নায়িকা বলতে গেলে অপবিশ্বাস, সেই নায়িকা কখনো চাইবে যে আমার জায়গায় অন্য কেউ আসুক? কেউ চাইবে না। এটা আমরা প্রত্যেকটা নারী চাই যে আমার মানে আমার স্বামীর জায়গা, মানে স্বামীর স্ত্রী হিসাবে আমিই থাকি। তো যাই হোক সাকিব খান তো তবুও অপবিশ্বাসকে সর্বসম্মুখে স্ত্রী বলে গ্রহণ করেছে, কিন্তু অন্যদিকে বুবলিকে তো সাকিব খান কোনো দিনও স্ত্রী বলে তো দূরের কথা, কোনোদিন পাশে নিয়ে একটা ইন্টারভিউতে আসলো না স্ত্রী হিসাবে।
ঠিক আছে, লোকের সামনে স্বীকার করা তো দূরের কথা, পাশে নিয়ে কখনো আসেনি যেটা আমার সন্তানের মা। কিন্তু সাকিব খান অপু বিশ্বাসকে প্রত্যেকটা জায়গায় মান্যতা দিয়েছেন, আর ইভেন এখনও বলছেন উনি যে অপু আমার সারা জীবন, মানে ওর কাছে আমি ঋণী থাকবো সারা জীবন, ওর আমার কাছে সম্মানীয় একজন ব্যক্তি থাকবে। বুঝতে পারলেন? আমার মনে হচ্ছে বুবলি এখন দিন গুনছে যে বাচ্চাটা হলেই আমাকেই তো সব করতে হবে, আমি ওর বাবা, আমি ওর মা। শুধু সাকিব খানের নামের মানে এই বুবলি বৈধ স্ত্রী, এই স্ত্রীর অ্যাওয়ার্ডটাই নিয়ে উনি ঘুরবে, তাছাড়া কিচ্ছু নাই বুবলির জীবনে। বুঝতে পারলেন? বুবলির জীবনে পুরো ফাঁকা, কিচ্ছু নেই। তো যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। আর এখন তো শুধুমাত্র ভোটের সব নিউজগুলো দেখছি বলে ভিডিও করার সময় পাচ্ছি না, মানে মনে হচ্ছে কী হবে সরকার, মমতার কী অবস্থা, আরও এখন বিজেপি থেকে যে বিভিন্নভাবে মানে সব কিছু পাল্টানোর একটা ব্যবস্থা চলছে। তারপরে এই যে তৃণমূল যে নেতা বা তৃণমূল কর্মীরা যারা দুষ্কর্ম করেছে, থ্রেট দিয়েছে, হেনা তেনা, সেগুলোর জন্য তাদেরকে যে করুণ দুর্দশা করা হচ্ছে, সেগুলো দেখছি, সত্যি খুব ভালো লাগছে। যাই হোক, আগামীতে এই সরকার কতটা উন্নতি করতে পারে, কতটা কী করতে পারে, কতটা সোনার, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছিল সোনার বাংলা গড়বো, সোনার বাংলা। তো দিদি সোনার বাংলা গড়তে গড়তে মানে এত মানে ষড়যন্ত্রের মধ্যে, বা বলতে পারেন যে এত মানে খারাপ কর্ম বা কুকর্মের মধ্যে দিদি জড়িয়ে গেলেন। আরজি কর, সবচেয়ে বড় একজন মেয়ে হয়ে একজন মেয়েকে বিচার দিলেন না। তারপরে টিচার, 26,000 টিচার চাকরি হারা হয়েছে, চাকরিদের সাথে অন্যায়, শিক্ষকদের সাথে অন্যায় করা হয়েছে রীতিমতো, তাদেরকে পিটানো হয়েছে, মারা হয়েছে, এগুলো কোথায় যাবে বলুন তো? মানুষ তো রেগে আছে, ক্ষোভ পুষছে তো, তাই না? তারপরে ডিএ বাড়ানো হয়নি, তারপরে মানে হাতির গাদি কয়লা হিনা হেনা তেনা, মানে কত কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে উনি, আর নিজের চেলা চামুন্ডাগুলোকেও উনি কিন্তু কখনো বাধা দেননি। মমতার নাম নিয়ে সবাই কুকারনামায় জড়িত। যাই হোক, এই জন্য আজকে দিদির গদিটা গেল, আর দিদি সেটা মেনে নিতে পারছেন না। তো মানতে তো হবেই, সত্যিই সবাইকে মানতে হবে, তাই না? যাই হোক, এখানে শেষ করলাম, আপনাদের মূল্যবান মতামত দেবেন। আর একটা কথাই বলে না, বাস্তবটা যেটা সত্য, এই যে অভিষেক ব্যানার্জি ভোটের কদিন আগে উনি থ্রেট দিয়েছিলেন, পাবলিক সেটাকে শুনেছিল, কিন্তু পাবলিক সেটাকে অ্যাকসেপ্ট করেনি, নট অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, অভিষেক ব্যানার্জি সবার মুখে বলেছিল যে 4 তারিখে দুপুরবেলার পর দেখব কে বাঁচাতে আসছে, মানে কাকে হুমকি দিয়েছে এগুলো, কাকে বাঁচাতে আসবে, মানে জনতাকেই হুমকি। হ্যাঁ, জনতার জন্য আজকে জায়গা, জনতাকেই হুমকি, কে বাঁচাতে আসছে, কোন দিল্লির বাপ বাঁচাতে আসছে। বাস 4 তারিখের 12টার পর এই অভিষেক ব্যানার্জির মুখটা সেদিন দেখার মতো ছিল, বিশ্বাস করুন। মানে কেমন যেন একটা ভীতু ভীতু ভাব, মনে হচ্ছে পুরো ভিতরটা উদাস হয়ে গেছে, সব শেষ, সিকিউরিটি শেষ। তো এই যে বেশি লাফানি মানুষ সহ্য করতে পারে না, মানুষ নেই না, ঠিক আছে? আপনি কতটা, আপনি মমতা ব্যানার্জি ওই যে মন্দির কিছু কিছু ভালো কাজ করেছে, কিন্তু তার এত খারাপ কাজ, এই সমস্ত ভালো কাজ তার ধূলিসাৎ হয়ে যাচ্ছে। কিছু কিছু ভালো কাজ করে উনি মানুষের মন জয় করার চেষ্টা করেছেন, তো তার মধ্যে এত খারাপ কাজ করেছেন না, সে ভালো কাজগুলোর আর কোনো পাত্তাই পেল না। যাই হোক, এখানে শেষ করলাম, আপনাদের মূল্যবান মতামত দেবেন, ঠিক আছে? অপবিশ্বাস কোথায় বলুন তো? অপবিশ্বাস এখন মনে হয় ওই যে বললো না যে চুপ থাকাটাই শ্রেয়, অপবিশ্বাস নিজেকে মানে চুপ থেকে এখন আড়ালে আছেন, উনি সবটা দেখছেন, লক্ষ্য করছেন যে চুপ থাকাটাই শ্রেয়। বুঝতে পারলেন? কারণ মানুষ না, দেখবেন একটা সময় এসে নিজেকে থেমে যায়, মনে হয় যে না, আর না। আর বুবলির ভক্তরা তো আছে, অপবিশ্বাসের একটা কথা বললে বুবলির ভক্তরা একদম কুকুর শিয়ালের মতো অপবিশ্বাসের ওপর লাফিয়ে পড়ে। যার জন্য অপবিশ্বাস নিজেকে একটু মানে সরিয়ে রেখেছেন এইসব থেকে, অবশ্যই ব্যাক করবেন। তো দেখা যাক অপবিশ্বাস আগামীতে কী করে। তবে হ্যাঁ, আপনারা অবশ্যই অপবিশ্বাসের পাশে থাকবেন, অপবিশ্বাসকে ভালোবাসা দেবেন, কারণ ওনার সত্যিই আমাদের সাপোর্টের প্রয়োজন। ওনার সবচেয়ে বড় কথা, জনতা ছাড়া আর কেউ নেই,
অপবিশ্বাসের জনতা ছাড়া, পাবলিক ছাড়া, সত্যিই কেউ নেই দর্শক ছাড়া। যাই হোক, টাটা।